আসলে হয়তো বুঝেই গেছো যে আজকের মেকআপ লুকটা কিন্তু কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই বুঝেছো, গণেশ চতুর্থী স্পেশাল। আমি ভিডিওটা কালকেই আপলোড করতাম, কিন্তু কি যে করব, ভয়েস ওভারই দিতে পারছিলাম না। তোমরা হয়তো অনেকেই জানো যে কালকে কিন্তু তিজ ছিল, তো তিজের জন্য আমি ঠিকমতো ভয়েস ওভারই দিতে পারছিলাম না, কারণ আমাদের বাড়ির সামনে একটা মন্দির পড়ে, আর সেই মন্দিরে হচ্ছিল গান। তো যেমনটা আর কি সবারই জানা কথা, গানের আওয়াজ একটু যদি আসে তাহলেই কপিরাইট চলে আসবে। আমি তো ভীষণ ভয় পাই বাবা এই কপিরাইট ক্লেমটাকে। তো যাই হোক, কালকে দিতে পারিনি তো কি হয়েছে, আজকে আমি তোমাদের সাথে সুন্দর করে ভয়েস ওভার দিয়ে এই ভিডিওটা শেয়ার করছি। তোমরা দেখে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আমি এটা গণেশ চতুর্থীর জন্য ক্রিয়েট করছি ঠিকই, কিন্তু তোমরা যদি চাও তাহলে এই এত সুন্দর মেকআপ লুকটা কিন্তু যে কোনো অনুষ্ঠানেই তোমরা ক্রিয়েট করতে পারো, অথবা সামনে তো দুর্গাপুজো আছে, এই দুর্গাপুজোতেও কিন্তু করতে পারো তোমরা। শুধুমাত্র এই টিপটার পরিবর্তে, মানে এই টিপটা যেহেতু একটু মারাঠি স্টাইলের, এটার পরিবর্তে তোমরা এমনি নর্মাল গোল টিপও পরতে পারো। তো চলো এবার মেকআপের বিষয়ে কিছু বলা যাক। এতদিনে হয়তো তোমরা সবাই জেনেই গেছো যে মেকআপ করার আগে কিন্তু ভালো করে ফেসটাকে ক্লিন করতে হয়, আর তারপরে টোনার ইউজ করে আর সেটাকে ভালো করে স্কিনে অ্যাবজর্ভ হওয়ার মতো সময় দেওয়ার পরে একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হয়। তো আমি এখানে পন্ডসের সুপার লাইট জেল ময়েশ্চারাইজার ইউজ করেছি, কারণ এখন তো ভীষণ গরম, জেল ময়েশ্চারাইজার ছাড়া উপায় নেই। তারপর আর কি প্রাইমার, ফাউন্ডেশন, আর আজকে কিন্তু আমি একটা ফিটমির ফাউন্ডেশন ইউজ করেছি, এটা কিন্তু আমার এক্স্যাক্ট শেডের। তো তোমরা যারা আছো আমার মতো স্কিন টোনের, মানে একটু মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের, মিডিয়াম টু না আসলে ডার্ক স্কিন টোনই বলা চলে হয়তো, তো তারা কিন্তু এই শেডটা নিতেই পারো। এই শেডটা হচ্ছে 335 ক্লাসিক ট্যান। ফাউন্ডেশনটা ভালো করে স্কিনে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কিন্তু একটা কনসিলার ইউজ করেছিলাম, আর সেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের। তোমরা যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি ইনসাইড কসমেটিক্সের প্রোডাক্ট ব্যবহার করতে কতটা ভালোবাসি। তার কারণ হচ্ছে এটা রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর কিন্তু মেকআপ প্রোডাক্টগুলো দিতে পারে, তাই জন্যই আর কি। তো আমার ফেস মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি আমার আই মেকআপটাও অর্ধেক করে নিয়েছি, আর আই মেকআপটা করে নেওয়ার পরে আমি একটা ফেসে স্ক্যানাডার সেটিং স্প্রে দিয়ে আমার ফেসটাকে ভালো করে সেট করে নিয়েছি। আর এখন আমি ইউজ করছি হাইলাইটার, এটা হচ্ছে মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটা। তো যেসব জায়গাগুলোতে আমি হাইলাইট করে থাকি সাধারণত, সেই সব জায়গাগুলোতে আমি সুন্দর করে হাইলাইটার ইউজ করে নিয়েছি। আর এখন আমি ব্যবহার করছি আইলাইনার, এটা হচ্ছে আমার বহু যুগ পুরনো একটা আইলাইনার। বহু যুগ পুরনো মানে আমি বহু যুগ থেকেই এই আইলাইনারটাই ব্যবহার করছি, মানে এই ব্র্যান্ডেরটাই ব্যবহার করছি। এটা হচ্ছে ল্যাকমির আইলাইনারটা, যেটা হয়তো এখন 110 টাকায় কিংবা 90 টাকায় পাওয়া যায়। তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এটার তুলিটা এত সুন্দর না, তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না, প্রেমে পড়ে যাবে। তারপর আমি এখানে লিপস্টিকের জন্য দুটো শেড ইউজ করেছি। প্রথমটা হচ্ছে গ্ল্যাম 21-এ 09 সিল্কি ব্রাউন, আর সেকেন্ডেরটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের, সেই শেডটা আমার এক্স্যাক্ট মনে নেই। তো আমার ফাইনাল লুকটা দেখে তোমরা জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিও। তো এবার চলো মারাঠি স্টাইল টিপটা পরে নেওয়া যায়।